নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আজকের আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে চিকেন কষা। খুব অল্প জিনিস দিয়ে এই চিকেন কষা আপনি বাড়িতে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। নিয়েছি আলু। আপনারা চাইলে আলুটা ব্যবহার করতেও পারেন, আবার না চাইলে ব্যবহার নাও করতে পারেন, কিন্তু বাঙালির মাংসে আলু ছাড়া ঠিক জমে না। নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো, রসুন বাটা, আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি বেটে নিয়েছি। নিয়েছি লঙ্কার গুঁড়ো, তার সাথে আমি এখানে নিয়েছি মিট মশলা, সাথে আমার থাকছে তেজপাতা, লঙ্কা আর হলুদ গুঁড়ো, আর আমার এখানে লাগবে স্বাদ মতো নুন। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, সাথে এখানে আমি দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার আলুটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই একই তেলে ফোড়নের জন্য আমি ব্যবহার করব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। পেঁয়াজটা সামান্য লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোটা। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, সাথে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন নুন। এবার মাংসটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা আর লঙ্কা বাটা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার মশলাটাকে আমি মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। মাংসর সাথে মশলাটা মিশিয়ে এলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর সাথে মাংসটা এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মিট মশলা। মাংসটাকে এবার খুব ভালো মতো কষিয়ে নেবার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। এবার মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। মাংসটা এখানে আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব মাংসটাকে কষিয়ে নেবার জন্য। এবার ঢাকাটাকে আমি সরিয়ে দেখে নেব যে মাংসটা কতদূর হলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুর সাথে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর মাংস থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। যখনই মাংসর থেকে তেল ছেড়ে দেবে বা কোনো কিছুর থেকে তেল ছেড়ে দেবে, তখনই বুঝবেন যে জিনিসটা আপনার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এই কষা মাংসের মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ মতো জল। জল দিয়ে এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব ভালো মতো সেদ্ধ করে নেবার জন্য। এবার আমি ঢাকা তুলে নেব। এখানে আমার মাংসটা রেডি হয়ে গেছে, আর আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেছে গরম গরম চিকেন কষা। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের।